হঠাৎ করে কেন মন্দিরে গিয়েছিলাম আমি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি সোনার জিনিস পরে গেছিলাম, এই ফার্স্ট টাইম মন্দিরে যাওয়ার সময় সোনার জিনিস পরে গেছি। আর কী শাড়ি পরেছি সেগুলো তো তোমাদেরকে দেখতে হবে। চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে এখন বাজে 6টা। আমার মা 6টা থেকে ডেকে দিয়েছে। কাল ঘুমিয়েছি 3টের সময়। আমি ভেবেছিলাম রবিবার একটু ঘুমাবো, বাট আমার মন্দিরে যাওয়ার কথা আছে। তো আমি যেহেতু টাইম পাই না সোমবার মন্দিরে যাওয়ার জন্য, শ্রাবণ মাসে সোমবার মন্দিরে গেলে একটু ভালোই হয়। আমার বাড়ির কাছেই হটনগর মন্দির, তো যাবো। অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম, অনেক মানসিক আছে মানে পুজো দেওয়ার, তো ওটা তো দিতে হবে। মার কিন্তু মন্দিরে যাওয়া হবে না, মা বলছিল। আমি বললি তাও তুমি চলো, আমি তো একা যাব না মন্দিরে, তুমি বাইরে না হলে থাকবে, আমি মন্দিরে ঢুকে পুজো দিয়ে আবার চলে আসবো দুজনে। আর আমার বাড়িতে কেউ নেই, দাদুন দিদুন তো নেই, তোমরা তো আগেই জানো, মা আর আমি আছি। তো চলো, আমি কাল রাতে 12টার সময় স্নান করেছি, এখন সকালে স্নান করব। তার মানে এই হলো যে আমার ঠান্ডা লাগবেই লাগবে, পুরো শিওর। তার আগের দিন রাতের বেলায় মাথা ধুয়েছি, আবার হয়তো এখন মাথা ধুবো, ঠিক নেই মাথা ধুবো কিনা, কারণ আমার অলরেডি মাথা ধোয়া আছে বলে ধোবো কিনা ঠিক নেই। তো চলো, কি করছি না করছি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান বলতে কি, আমি জাস্ট জল ঢেলে চলে এসেছি। আজকে সোফো ইউজ করিনি কারণ ঠান্ডা লেগে যাবে। তো পুজো করা যাক। আর আমাদের বাড়ির ঠাকুর তোমরা তো দেখোনি, মানে দেখানো হয়নি তোমাদেরকে। তো চলো তোমাদেরকে আমাদের বাড়ির কত ঠাকুর আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস, আমি বেশি ভিডিও করিনি। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। ফুল কোত্থেকে আনে আমি জানি না, আমি তো পুজো কোনোদিনও করি না, আমি জানি না। তো যে কটা ফুল ছিল ওই কটা দিয়েই পুজো করেছি, যে কটা তুলতে পেরেছি। আর পুজো করা আমার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ পুজো করা আমার কমপ্লিট, ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর পুজোর মাঝখানে আমি ভিডিও করতে চাই না, আমার ভিডিও করতে ভালো লাগে না, তাই জন্য করি না। তো চলো এবারে রেডি হবো, বেরাবো। নিজে দরজা লাগিয়ে কেউ নেই। গাইস, শাড়ি বের করে নিয়েছি, এটা হচ্ছে মায়ের নতুন শাড়ি, আমি চার্জে দিয়েছি। সো গাইস, আমি ভাবলাম যে সবসময় তো একটু সেজে গুজে যাই, আমার সাজার একদমই ইচ্ছে নেই আজকে। তাই জন্যে ভাবছি আজকে কিছু গোল্ডের জুয়েলারি পরেছে, যেগুলো আমি বানিয়েছি। কারণ আমি তো পরি না, খুব কম পরি, আজ 2 বছর আগে পরেছিলাম, আজকে ভাবলাম একটু পরে যাওয়া যায়। তো দেখো, এই যে নোয়াটা সোনা, জানি না অবিবাহিত মেয়েরা নোয়া পরে কিনা, বাট আমি বানিয়েছি, ভালো লাগে। টাকা নেই সোনার পুরো বানানোর জন্য, হাতের উপরে এরকম একটা বানিয়েছি, হবে হাতে। এই যে, আর করবো সোনার কানের। এই সোনার কানেরটা স্টোন বেশি সোনার থেকে, কিন্তু স্টোনের দামটাও সোনার দামে নিয়েছি। সোনার হার আর কানের আর চুড়ি পরে এবারে আসল সোনার হারটা পরে নেওয়া যাক। এটা হচ্ছে আসল সোনার হার। সাজলে ভালো লাগে দেখতে, বাট সাজতে ইচ্ছে করছে না, কি হবে। ফাইনালি রেডি, এই যে দেখতে পাচ্ছ। সাজতে হয় না ভাই, ন্যাচারাল গ্লো, দেখো তো ন্যাচারাল গ্লো। সাজলে যতটা আমার ভালো লাগে, না সাজলে সিম্পলে মনে আমাকে বেশি ভালো লাগে। মানে সিম্পলটা আছে, খারাপ লাগবে ভালো লাগে সিম্পল। মেকআপ থুবড়ে আমি যেতে পারবো না, সরি। আর মেকআপ আমি করি না। তো তোমরা সবাই বলতে পারো মেকআপ করে কী করেছো, কিছু না, জাস্ট মুখে একটা সানস্ক্রিন মাখিয়েছি আর আইলাইনারটা পরেছি, পরতাম না, কিরকম খালি খালি লাগছে গো, ওই জন্য আইলাইনারটা পরেছি। এটা নিউড কালারের লিপস্টিক, উফ এই লিপস্টিকের কালারটা আমার জাস্ট চুমু লাগে। এটা হচ্ছে মার্সেল লিপস্টিক, তো আমি পার্পল অ্যাপ থেকে এনেছিলাম, জাস্ট অসাধারণ একটা সেট, পুরো স্কিন টোন কালার। আমি এরকম লিপস্টিক অনেকদিন ধরে খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। তো আমি ফুল রেডি, ফাইনালি রেডি হয়ে গেছি। চলে যাওয়া যাক। এখন বাজে 9টা, বেরিয়েছিলাম কটার সময়, বেরিয়েছিলাম আমি কখন, এখন যাচ্ছি এখন
জুতোটা নতুন এনেছি, আপাতত এটা পরেই চলে যাই, কারণ আদার্স জুতো আমার তো একটা জুতো আছে, ওটা পরলে এটা করবো না, এটা করবো না, থাক থাক। তো রেডি তো হয়ে গেছি, চলো যাওয়া যাক। আমাকে খারাপ লাগছে আজকে দেখতে, একটা বউ বউ ফিল আসছে। তো দেখো রেডি হয়ে গেছে। হ্যাঁ, আরে সোমবার দিন তো টাইম পাই না, ওই জন্য আজকে। আর দেখো কে আসছে দেখো। তো গাইস চলো রেডি হয়ে গেছি, যাওয়া যাক। তুমি সবুজ চুড়ি পরলো না? আমি বিয়ে হয়নি সবুজ চুড়ি পরবো, আমার তো সব না। বিয়ে হয়নি, বিয়ে বিয়ে বিহারি। চলো হাতো হাতে বেল গাছ, আরে হাতে বেল গাছ থেকে কাঁচো কি লাফি পড়বো। তিনটা পাতা নাকি না হয়নি হাতে উঠতে পারবে না, শুকিয়ে গেছে। ফাইনালি চলে এসেছি মন্দিরে, দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার মা সত্যি বলতে কি ক্যামেরা করে দেয় যতটা না তার 3 গুণ জ্ঞান দেয়, কারণ মা তো সব কিছু জানে, বাট ফোনের ব্যাপারে না জানলেও আমার মা কিন্তু খুব জ্ঞান দেয়। কারণ আমার পুরনো ফোনটা আমি মাকে দিয়েছিলাম, আর আমার মা ফোন দেখে দেখে আমার থেকে বেশি আমার ফোনের ব্যাপারে বুঝতে পেরে গেছে। এইসব কথা না বলে মন্দিরের ব্যাপারে কিছু কথা বলা যাক। তো এখানটায় এসে জুতোটা খুলে নিলাম আর চলে যাবো পুকুরে একটু পা ধুতে আর হাত পা ধুয়ে নিতে, কারণ মন্দিরে আসার আগে কোথায় হাত দিয়েছি পা দিয়েছি তার নেই ঠিক। তাই জন্য মন্দিরে পুজো দিতে যাওয়ার আগেই কিন্তু সবাইকে উচিত হাত পা ধুয়েই যাওয়া। চলে এসেছি এবারে পুজো দেওয়ার জন্য কিছু জিনিস নিতে। আমি নিয়েছিলাম এখানে 20 টাকার মিষ্টি, একটা ধূপবাতি আর একটা সিঁদুরের প্যাকেট। সব কিছু কেনা হয়ে গেছে, পুজো দিয়ে এসে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানটার হট্টনগর মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির, যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, খুব জাগ্রত মন্দির। এখানে তোমরা অবশ্যই একবার এসো আর ঘুরে যাও, খুব ভালো লাগবে। কারণ আমি আমার পার্সোনাল ওপিনিয়ন্সে বলছি, আমার যখন কষ্ট হয়, দুঃখ হয় বা কোনো কিছু মন খারাপ হয়, তখন এখানটায় এসে বসলে কিন্তু অনেকটা ফ্রি মাইন্ড থাকি। বেসিক্যালি পুজো দিতেই এসেছিলাম, আর আমার মা বললো এটা যখন শ্রাবণ মাস চলছে, সবাই যখন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তারকেশ্বর অনেক জায়গাতে, বাট তুই তো কোথাও যেতে পারিস না, তো তুই এখানটাই ঢেলে দে। আর আমি যখন মন্দিরের ভেতরে গিয়ে দেখি খুব পরিমাণে ভিড় ছিল, মাকে এসে বললাম খুব পরিমাণে ভিড় ছিল, আর একটু জাগ দিলে ঢালবো। দিয়ে মা বলছে এক মনে বাবাকে ডেকে ডেকে যা, দেখবি তোকে রাস্তা দেখিয়েই দেবে। বাট সত্যি একটা অলৌকিক ঘটনা ঘটেছে, সেটাই তোমাদেরকে বলছি। আনতে আসার সময় তো খুব পরিমাণে ভিড় ছিল, যখন জলটা নিয়ে আমি ভেতরে ঢুকি পুরো সামনাসামনি কিন্তু চারদিকে লোক ভর্তি, সামনাসামনি কিন্তু ফাঁকা হয়েছিল। এটা বুঝতে পারছি না ঠাকুরের মানে বাবার লীলা কি না, বাট আমি এটাতে খুব খুশি। আর তোমাদেরকে শেয়ার করবো না ভাবছিলাম, বাট তাও শেয়ার করে দিলাম। এই মন্দিরটা খুব জাগ্রত, তোমরা এসে অবশ্যই পুজো দিতে পারো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছিলাম রাস্তাতে, আর এখানে দেখলাম 50 টাকার লেস প্যাকেটগুলো ঝুলছিল। তারপরে দেখলাম যে 20 টাকারও আছে, তো 20 টাকার এখান থেকে একটা লেস নিয়ে নিব, কারণ আমার বড় প্যাকেটের লেসগুলো খেতে ভালো লাগে। সাথে আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল, বাট মা বললো যে কেক নিতে, তারপরে নিয়ে নিয়েছিলাম কেক। কিন্তু তখনও আমার মনে ছিল না যে পুজো দিয়ে এসেছি, ডিম খাওয়া যাবে না, আর কেকে কিন্তু ডিম থাকে। তো কি করব, চলো নিয়ে নিয়েছি যখন মাই খেয়ে নিই। ঘুমাবো করে একটু ঘুমিয়েছিলাম, মানে সে তো ঘুম মানে ধরছে না সেরকমভাবে, তো কেমন না শরীরটা দুর্বল দুর্বল লাগছে, ভালো লাগছে না। তো এখন বাজে 2টো আসতে যায়, মা রান্না করে দিয়েছে, মা বলছে খাবি আয়, সেই জন্য খেতে যাবো। বিছানার হালত দেখাচ্ছি। তাই আইসি কি বিছানাটাকে এরকম হালত হয়ে আছে, গুছাতে হবে বিছানাটা, কি হালত। এতক্ষণ রোদ হচ্ছিল, উপর থেকে বৃষ্টি এলো বুঝতে পারছি না। আর সেকেন্ড কথা হচ্ছে যে আজকে আমার মা কিছু রান্না করে না, আমি বলেছি কিছু রান্না করতে না, বাট আমি ভেবেছি আলু মাখাতে পেঁয়াজ টেঁয়াজ পড়বে, কিন্তু পড়বে না পেঁয়াজও খেতে না বলছে, মা মন্দিরে গিয়েছিলাম বলে। শুধু আলু ভাতে ভাত, রবিবার কে খায় আলু ভাতে ভাত, ভালো লাগে না। কি ডাল, পালং শাক দিয়ে ডাল, আমি যেটা খাই না ওটা হয়েছে। আমার বললো দেখ দেখি খাও দেখি, একবারে যাচ্ছাটা খেতে পাবো ওগুলা খাচ্ছে, ভাল লাগে না জানি। তো নিচে এসছি, ফ্যানের স্পিড বাড়ায়নি মা, এই জন্য ফ্যান লাগে দিচ্ছি, মানে দেখো মনে নেই। তো এখন টিভি দেখতে দেখতে খাবো, টিভিটা চালিয়েছি, আমার ফেভারিট কার্টুনটা দেখ, কার্টুন।
চলো কার্টুন লাগানো যাক। গাইস, আমার মা তেল ভাজতে গিয়ে কি হয়েছে, মুখে ঢুকে গোটা পড়ে গেছে কোথায় বলছিল। তো চলো আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিই, আর বেশি না বকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা সবাইকে।